রমজান মাসে কোনো ব্যক্তি যদি দুইটি কাজ করে তার উপর রোজার কাজা এবং কাফারা উভয়টি ওয়াজিব হয়ে যায়। এক নম্বর কাজ হচ্ছে, কোনো ব্যক্তি যদি রমজান মাসে ইচ্ছাকৃতভাবে পানাহার করে, পানাহার, যেমন সুস্থ ব্যক্তি সব কিছুই ভালো আছে, ইচ্ছাকৃতভাবে দিনের বেলা যদি পানাহার করে, সে ব্যক্তি আল্লাহর বিধানকে লঙ্ঘন করলো, এই জন্য তার শাস্তি হচ্ছে সে এর পরিবর্তে কাফারা দান করবে, এমন কাজাও করতে হবে। দ্বিতীয় নম্বর, যেই কারণে রোজার কাজা এবং কাফারা ওয়াজিব হয়, কোনো ব্যক্তি যদি রমজান মাসে দিনের বেলায়, যেমন স্বামী স্ত্রী মিলামিশা করে, এই কাজ যদি কেউ করে তাহলে তার জন্য রোজার কাজা এবং কাফারা উভয়টি ওয়াজিব হয়ে যায়। এই রোজার কাজা এবং কাফারা উভয়টি ওয়াজিব হলে কিভাবে আদায় করব? যেমন এমন যদি কোনো ব্যক্তি হয়েই যায়, এই কাজ করেই ফেলছে, যেমন রমজান মাসে ইচ্ছাকৃতভাবে পানাহার করে ফেলছে, তার জন্য আল্লাহর বিধান হচ্ছে কাফারা আদায় করতেই হবে। আর যদি ওই কাজ করে ফেলে, দ্বিতীয় নম্বর সেটা, এটাও যদি করে ফেলে তার জন্য শাস্তি হচ্ছে সে কাফারা আদায় করতেই হবে। রমজানের ঈদ চলে যাওয়ার পরে সে লাগাতারে এই 60টি রোজা রাখতে হবে, একটি রোজার পরিবর্তে। এই 60টি রোজা রাখার ক্ষেত্রে যদি কোনো মা বোন রাখার ক্ষেত্রে যদি তার আবার মাসিক শুরু হয়ে যায়, পিরিয়ড শুরু হয়ে যায়, এটা তো আল্লাহ তাআলার একটা বিধান। এই জন্য মাসালা হচ্ছে, পিরিয়ড শুরু হলে তার পরবর্তী সংখ্যাগুলো সে আদায় করবে। যেমন 10টা রোজা রেখেছে, 10টা রোজা রাখার পরে সে অসুস্থ হয়ে গেছে, অসুস্থতা ছিল 7 দিন, তখন সে কি করবে? 7 দিন পরে 10 থেকে শুরু করে 11 থেকে রাখা শুরু করবে। কিন্তু নেফাস শুরু হলে সব রোজাগুলো ভেঙে যাবে। আরেকটি মশলা হচ্ছে, এই কাফারা আদায় করার ক্ষেত্রে কেউ কাফারা আদায় করতেছে, 60টি রোজা আদায় করতেছে রমজানের পরে, কিন্তু পরবর্তী ঈদ চলে আসছে, যেমন কোরবানি ঈদ চলে আসছে। যদি কোরবানি ঈদ চলে আসে তাহলে কি করবে? যদি কোরবানি ঈদের আগে না রাখতে পারে, কোরবানি ঈদ চলে আসলে সবগুলো রোজা ভেঙে যাবে, আবার নতুন করে শুরু করতে হবে, 1 থেকে শুরু করে। এটা তো শাস্তি। তবে হ্যাঁ, কেউ যদি এই রোজার পরিবর্তে 60টি রোজা না রাখতে পারে, তার ক্ষেত্রে মাসালা কি? যেমন কোনো ব্যক্তি, কোনো দুষ্ট ব্যক্তি যদি এই দুইটি কাজ করেই ফেলে, কথার কথা, তাহলে সে ব্যক্তি 60টি রোজা না রাখতে পারলে করবে কি? সে ব্যক্তি 60 জন মিসকিনকে 2 বেলা তৃপ্তি সহকারে খাবার খাওয়াবে। কয় বেলা? 2 বেলা। অথবা একজন মিসকিনকে 60 দিন পর্যন্ত তৃপ্তি সহকারে 2 বেলা করে খাবার খাওয়াবে। এটা হলো আল্লাহ তাআলার বিধান। এই জন্য এই কাজগুলো রমজান মাসে আমরা যারা করেছি, ইচ্ছায় বা অনিচ্ছায়, এটা আল্লাহু আলাম, প্রত্যেকের অবস্থা সম্পর্কে জানেন কে? আল্লাহ তাআলা। যারা এটা করেছি, এবার আমার বন্ধু বান্ধবের ভিতরে যারা করেছে, সবাইকে অ্যালার্ট করে দিব। এটা হলো দ্বিতীয় নম্বর মাসালা।